জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যা ৬টা ২৫ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান। মকবুল নামের এক বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড চলাকালে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তার আইনজীবী অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া খিলগাঁও থানার ২টি হত্যা মামলা ও ২টি হত্যা চেষ্টা মামলা এবং পল্টন থানার ১টি হত্যা চেষ্টা মামলায় তার জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জামিনটা হচ্ছে মানুষের কনস্টিটিউশন রাইট, অর্থাৎ সাংবিধানিক অধিকার। মামলা হলেই সে আমি অপরাধী নই। যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন না হয়ে প্রতিবেদন আমার বিরুদ্ধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি না। তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।